কোচবিহারের রাসমেলা 15 দিন হয়, এটা তো আমরা সবাই জানি। মেলা কিন্তু এখন শেষের দিকে। মেলা শুরু হয়েছিল 5 তারিখ, আছে কিন্তু সেই 20 তারিখ অবধি। আর আমি গিয়েছিলাম সব থেকে ভিড়ের দিন, সেটা হচ্ছে রাসমেলার লাস্ট সানডে, মানে শেষ রবিবার। এত ভিড় হয়েছিল, মনে হচ্ছিল যে আমি কেন মেলাতে গেলাম ভাই, কেন গেলাম। আসলে হয়েছেটা কি, আজকে আমার মা বাবা মাসি মেশো আমার বোনেরা সবাই এসেছে মেলা দেখতে। এবার তাদেরকে নিয়ে আসার দায়িত্ব তো আমারই, যেহেতু আমি এখানে থাকি। তো মেলার ভিড়টাও সেই সঙ্গে তোমাদেরকে আমি দেখাবো। আমার ভ্লগ কতটা হয়েছে আমি জানি না, কিন্তু লাখো লাখো মানুষের ভিডিও এই ভিডিওতে প্রত্যেকটা জায়গা জুড়ে তোমরা পাবে। এই তো আমার মা বাবা মাসি মেশো বোন সবাই চলে এসেছি আমরা। রাসচক্রের ভেতরে ঢুকতেই আমাদের মোটামুটি 1 ঘন্টা লেগেছে। সন্ধ্যাবেলার ঘটনা, তার মধ্যে 1 ওয়ে করে দিয়েছিল। এদিক দিয়ে ঢুকলে পরে ওদিক দিয়ে বেরোতে হবে, এই সমস্ত ঘটনা ঘটিয়ে আমরা কোনো রকমে মেলা গ্রাউন্ডে এসে পৌঁছেছিলাম। আসলে শেষ রোববার তো সবারই তো মেলাতে যাওয়ার শখটা মেটাতে হবে, তাই প্রচুর প্রচুর মানুষ এসেছিলেন। এটা আমার একদিকে যেমন বিরক্তিকর লাগছিল, আরেকদিকে কিন্তু বেশ ভালো লাগছিল যে কত কত মানুষ, লাখ লাখ কোটি কোটি মানুষ আমাদের এই উত্তরবঙ্গের সব থেকে বড় মেলা রাসমেলাতে আসেন। কেমন খেতে বল, টেস্ট করে বল। আরে খাইতে কেমন গো? মেলা আমরা খুব একটা ঘুরতে পারিনি এত ভিড়ের জন্য। তার জন্য এই ছোট্ট সেকশনটা কোচবিহার ক্লাবের পাশে, সেখানে আমরা ঢুকে গেছিলাম। এখান থেকে কয়েকটা জিনিস কেনা হয়েছে। আগেই বলেছি এই দোকানটা অত্যন্ত ইউনিক। তো এই দোকান থেকে এবার আমরা একটা একটা করে জিনিস কেনা শুরু করলাম। মাসি একটা ওই কচ্ছপ লাগানো প্লেট নিল, আর আমার বোন এই আলাদিনের আশ্চর্য প্রদীপ, এই জিনিসটা কিন্তু এই মেলা থেকে তুলে নিয়েছে। তো এরপর আমরা চীনামাটির সেকশনে চলে গেলাম। এখানেও প্রচুর প্রচুর জিনিস পছন্দ হয়েছে এবং এখান থেকেও আমরা প্রচুর জিনিস নিয়েছি। এরপরে চলে গেলাম আমরা স্টেডিয়ামেও গিয়ে দেখি যে অত্যন্ত ভিড়। এই এক্সপো মেলা থেকে সামান্য কয়েকটা জিনিস কিনে, রাস্তার পাশের দোকান থেকে সোয়েটার কিনে আপাতত এখানেই ক্ষান্ত দিই। আবার রাত্রি 9টার সময় আমি আমার মেলাতে কিন্তু ব্যাক করেছিলাম। এটা হচ্ছে সব থেকে আশ্চর্য ঘটনা। বিকেলবেলা তো ফ্যামিলি নিয়ে ঘুরেছি, রাত্রিবেলা আবার আমার সমস্ত ছোট ছোট ভাইদের নিয়ে মেলাতে ঘুরতে বেরোলাম। এবার রাত্রের অবস্থাটা দেখো, যে রবিবার দিন কি লেভেলের ভিড় হয়েছিল, মানে পা ফেলার পর্যন্ত জায়গা নেই। প্রত্যেকটা মানে গায়ে গা ঘেঁষে চড়তে হচ্ছে পথ চলতি মানুষদের সাথে। খাবারের সেকশনে ভিড়, রাস্তাতে ভিড়, মদনমোহন মন্দিরের সামনে ভিড়, মানে কোন জায়গাতে ভিড় নেই। আমি তো একদম পুরো চিড়ে চাপটা হয়ে গেছিলাম। তো যাকে আমরা নাগরদোলার সেকশন এখানে চলে যাই। এবার এখানেও প্রচুর ভিড়, এখানেও কোনো রাইডে কোনো জায়গায় যেতে পারিনি। আর জলপরির ভিডিওটা কিন্তু আমার এখান থেকেই নেওয়া। জলপরি দেখতে গিয়ে দেখলাম মেয়েদের থেকে ছেলেদের লাইন বেশি, এইটুকুই করতে পেরেছি। এখানে উল্টা পাল্টা ঘুরে নানা জায়গাতে নানা কয়েকটা জিনিস মাত্র খাওয়া দাওয়া করে বেরিয়ে আসতে আমাদের হয়েছে। তো এবার আমরা হাউমাউ খাও থেকে 100 টাকার পোলাও মাংস এটা ট্রাই করেছি। এটা বেশ ভালোই ছিল খেতে, এটাতে আর এক্সট্রা করে কিছু বলার নেই। এখানেও মোটামুটি পোলাও মাংস অনেক যুদ্ধ করে আমাদেরকে বার করতে হয়েছে, এখান থেকে নিতে হয়েছে। অন্তরানন্দে এসেছিলো, তার জন্য ভিড়টা আরও বেশি ছিল। এখানে আবার ফুলের দোকানে কয়েকটা জিনিস কিনে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিই। তো আপাতত এইটুকুই আমি ভ্লগটা বানিয়েছি। তো তোমাদের কেমন লাগলো এই ভ্লগটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ টু সাবস্ক্রাইব, আর আমার ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মেলার একদম লাস্ট ভিডিও নিয়ে, সেটাও একটা দারুণ ভ্লগ বানাবো। ততক্ষণের জন্য টাটা।